আমার অমরত্ব এখনো পূর্ণ হয়নি। তোর শরীরের শেষ রক্তবিন্দু না পেলে আমার জাদু সম্পূর্ণ হবে না। দাদু, বাইরে কিসের শব্দ হলো? মনে হলো কেউ ডাকছি। আমি ডাকছি, তোর মৃত্যু তোকে ডাকছে। দাদু, দাদু পালাও, সেই ডাইনি আবার এসেছে, ও আমাকে মেরে ফেলবে। কে তুই? আমার নাতনির দিকে এগুলে মাথা ফাটিয়ে দেব। তুচ্ছ মানুষ, সর এখান থেকে। ওরে বাপরে, আগুন! রেশমি, তুই ঘরের পেছনে লুকা। না দাদু, ও আমাকে চাই। আমি ধরা দিলে ও তোমাদের ছেড়ে দেবে। ঠিক বলেছিস, আয় আমার কাছে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। প্রকৃতি পড়েও আজ অনেক দূরে। মিলা, মা, তোমরা কোথায়? আমাকে বাঁচাও। রেশমি, ভয় নেই মা, আমি এসেছি। মায়াবতী, তুই? পরিরাজ্যের রানী এখানে? আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? আজ তোর শেষ দিন। মিলা, ওকে ঘিরে ফেলো। আজ আর পালানোর পথ পাবি না ডাইনি, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। না না, তোমরা দুজন একসাথে, এটা হতে পারে না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর আসবো না। ক্ষমা নেই, তোর জন্য আমার মেয়ে ডানা হারিয়েছে, এত কষ্ট পেয়েছে। এই নে তোর শাস্তি। চলে গেলাম, শেষ হয়ে গেলাম। মা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। বোকা মেয়ে, মাকে ছেড়ে কি ওইভাবে পালায়? দেখ তোর কি হাল হয়েছে। আপনারা কারা আমি জানি না, কিন্তু আপনারা আমাদের রেশমিকে বাঁচালেন। আমরা আপনাদের কাছে ঋণী। ঋণী আমরা বাবা, আপনারা আমার অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছেন, নিজের নাতনির মতো ভালোবেসেছেন। আপনাদের এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। রানীমা, রেশমির ডানার কি হবে? ও তো উঠতে পারছে না। রেশমি, ঘুরে দাঁড়া। তোর সততা আর এই বৃদ্ধ দম্পতির ভালোবাসায় তোর শক্তি। আমি তোর ডানা ফিরিয়ে দিচ্ছি। মা, আমি আবার উঠতে পারছি, আমার ডানা ফিরে পেয়েছি। আমাদের ছেড়ে চলে যাবি রেশমি? এই ঘরটা যে আবার শূন্য হয়ে যাবে। তোকে ছাড়া আমরা কি করে থাকবো? তুই ছিলে আমাদের নয়নের মণি, তোকে বিদায় দেওয়ার সাধ্য যে আমাদের নেই দাদু ভাই। দাদু, তোমরা কেঁদো না। আমি তোমার মায়ের কাছে আমার নিজের দেশে ফিরছি। আমি তোমাদের ভুলে যাব না। সত্যি বলছিস? আবার আসবি তো? আসবো, পূর্ণিমা রাতে যখন চাঁদ উঠবে আমি আসবো। আর শোনো, তোমাদের আর কোনো অভাব হবে না। আমার মায়ের জাদু শক্তি সবসময় তোমাদের সাথে থাকবে। এই গাছপালা, এই নদী, সবাই তোমাদের বন্ধু হয়ে থাকবে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাকি জীবন সুখেই কাটবে। আজ আমরা আসি। বিদায়, নিজেদের খেয়াল রেখো। ভালো থাকিস দাদু ভাই, সুখে থাকিস। সাবধানে যাস দাদু ভাই, আমরা তোর পথ চেয়ে থাকবো। বাবা, মা, তোমরা কি দেখতে পাচ্ছো? পূব দিকের আকাশটা কেমন অদ্ভুত গোলাপি হয়ে যাচ্ছে, আর বাতাসের গন্ধে মনে হচ্ছে আমার চেনা কেউ আসছে। শিউলি, আমার বুকটা কাঁপছে। সেই ঝড়ের রাতে যে তুলিকে দিয়ে গিয়েছিল, আর 7 বছর পর যেন সেই একই ঘ্রাণ বাতাসে ভাসছে। তবে কি সময় হয়ে এলো? না, অমন অলক্ষণে কথা বলো না। তুলি আমাদের মেয়ে, ও কোথাও যাবে না। তুলি, তুই নিচে নেমে আয় মা, আমার বুকে আয়। মা, তুমি কাঁদছো কেন? আমারও কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আমার বুকের ভেতর একটা শক্তি জেগে উঠছে। ওই দেখো মা, জঙ্গল থেকে হরিণ, বাঘ, হাতি সবাই বেরিয়ে আসছে। ওরা আমাকে বিদায় জানাতে এসেছে মনে হয়। চুপ কর মা, এসব কথা বলিস না। আমার রাজকন্যা, আমার তুলি। আপনি আপনি কি সেই যাকে আমি স্বপ্নে দেখি, যার গলার স্বর আমি বাতাসের শব্দে শুনতে পাই? হ্যাঁ মা, আমি তোর জন্মদাত্রী মা। আমি পরিরাজ্যের রানী। বিপদের দিনে তোকে মানুষ বাবা মায়ের কাছে রেখে গিয়েছিলাম। আজ তোর শক্তি পূর্ণ হয়েছে।
আজ আমাদের রাজ্যে ফিরে যাওয়ার দিন। আমি যাচ্ছি মা, কিন্তু কথা দিচ্ছি আমি তোমাদের ভুলে যাব না। আমার এই গাছ কটা ভেঙো না বাবা, ওটা আমার স্মৃতি হয়ে থাকবে। পলাশ ভাই, শিউলি বোন, আপনারা আমার মেয়ের অভিভাবক ছিলেন। আমি কথা দিচ্ছি আপনাদের এই জঙ্গল, এই ভিটেমাটি কোনোদিন কোনো অভাবে পড়বে না। আমাদের কিছু চাই না রানীমা, শুধু মেয়েটা যেন সুখে থাকে। বাবা, ওই গাছ কটায় রোজ পাখিরা আসবে, তুমি ওদের খেতে দিও। মনে করো ওরাই আমি বাতাসের সাথে খবর পাঠাবো।